বারুইপুরের নেশামুক্তি কেন্দ্রে আবারও মারধরের ঘটনা। ধৃত এক। 7 দিন কাটতেই আবার বারুইপুরের নেশামুক্তি কেন্দ্রে মারধরের ঘটনা ঘটল। এই ঘটনায় গ্রেপ্তার এক। ফের বারুইপুরের নেশামুক্তি কেন্দ্রে মারধর। জানালায় গামছা দিয়ে উল্টো করে বেঁধে নগ্ন করে 14 বছরের নাবালককে বেধড়ক মারধরের ভিডিও পুলিশের হাতে আসে। তারপরেই বারুইপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে ওই নেশামুক্তি কেন্দ্রে যায়। ওই নাবালককে উদ্ধার করে অন্যত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ সত্যপ্রণোদিত মামলা রুজু করে ওই নেশামুক্তি কেন্দ্রের ভাড়াটিয়াকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ড পুরাতন বাজার সংলগ্ন এলাকায়। অভিযুক্ত ভাড়াটিয়ার নাম পার্থ চক্রবর্তী। পুরাতন বাজার সংলগ্ন এলাকায় 11 মাস ধরে চলছিল এই নেশামুক্তি কেন্দ্র। সেখানেই মাত্র 26 দিন আগে ভর্তি করা হয়েছিল ওই নাবালককে। ওই নাবালকের বাড়ি বারুইপুর এলাকায়। ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক শিবপ্রসাদ সাহা থানায় কাগজ জমা করেছেন। তিনি বলেন, 11 মাস আগে ভাড়া দিয়েছিলাম পার্থ চক্রবর্তীকে। এরপরে পুলিশের কাছ থেকে জানতে পারি এক নাবালককে মারধর করা হয়েছে। পুলিশ বলাতে ওই কেন্দ্র বন্ধ করে দিয়েছি। প্রসঙ্গত কয়েকদিন আগেই বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে এক নেশামুক্তি কেন্দ্রে এক চিকিৎসাধীন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপরে আবারও নেশামুক্তি কেন্দ্রে এই বর্বরোচিত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধৃত ব্যক্তিকে বারুইপুর থানার পক্ষ থেকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আমি তো পুলিশের মারফত জানতে পারলাম, তারপরে গেলাম, গিয়ে পুলিশ দরজা ফরজা করে বার করলো। তখন কোনো বাচ্চা ছিল না, একটা লোক ছিল, মাঝবয়সী লোক, তার নাকি তালদি বাড়ি। তাকে রেখে দিয়ে ওরা গেছিলো। পুলিশ গিয়ে তাকে বার করে দিল। দিয়ে পুলিশ বললো তুমি বাড়ি চলে যাও। আমাকে তালা চাবি দিয়ে দিতে বললো। আমি কাগজপত্র পুলিশের কাছে দিলাম। সেইটুকু। কি পুলিশ কি বললো, কেন পার্থকে কেন গ্রেপ্তার করেছে? বললো স্যার ওনাদের কাছে নাকি কোনো ছবি আছে, 14 বছরের একটা বাচ্চাকে নাকি মারধর করেছে, সেই জন্য ও পার্থকে গ্রেপ্তার করেছে। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ সাহা। বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, সোনারপুর বার্তা।